হ্যালো বন্ধুরা, খেলার সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটা দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছে আজকের ভিডিওয় কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ডুরান্ড কাপ বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি একটা ভিডিওতে, অর্থাৎ কবে কবে ম্যাচ আছে, কার কার ম্যাচ আছে, কোন স্টেডিয়ামে ম্যাচ আছে, বিস্তারিত আলোচনা করেছি ওই ভিডিওটিতে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না এবং পিন কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডুরান্ড কাপের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আলোচনা করে দিই গতকাল ঘটে যাওয়া মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ম্যাচটার বিষয়ে ছোট্ট করে একটুখানি রিভিউ দিয়ে দিই। গতকাল সন্ধ্যাবেলায় মোহনবাগান খেলতে নেমেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে। এই ম্যাচে মোহনবাগান 5-1 গোলে জয়লাভ করে, বিরাট ব্যবধানে জয়লাভ করে মোহনবাগান। মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করেন অনিরুদ্ধ থাপা, দ্বিতীয় গোলটি করেন জেমি ম্যাকলারেন, তৃতীয় গোলটি আসে লিস্টন কোলাসোর পা থেকে, চতুর্থ গোলটি করেন সাহাল আব্দুল সামাদ এবং পঞ্চম গোলটি করেন জেসন কামিন্স। আর অন্যদিকে বলতে গেলে ডিএইচএফসির হয়ে একমাত্র গোলটি করেন লুকা মাজেন। এবার চলে আসি এই ভিডিওর মূল বিষয়বস্তুতে। বন্ধুরা, আজ 10ই আগস্ট আজ ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব খেলতে নামতে চলেছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচটির আজকে কিক অফ হবে ঠিক সন্ধ্যা 7টা থেকে। এই ম্যাচের টিকিট এখনও অ্যাভেলেবেল রয়েছে। অনলাইনে যারা কেটেছেন তারা তো রিডিম করতে পারবেনই। যারা অনলাইনে টিকিট কেটে রেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজ সকাল 11টা থেকে বৈকাল 5টা পর্যন্ত আপনারা রিডিম করতে পারবেন টিকিটগুলি। ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের বক্স অফিস থেকে রিডিম করতে পারবেন এবং তার সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকেও আপনারা রিডিম করতে পারবেন এই ম্যাচটির টিকিটগুলি। এবং যারা অফলাইনে টিকিট কাটতে চাইছেন, অর্থাৎ যারা এখনও টিকিট কাটেননি, তাদের উদ্দেশ্যে বলছি এই টিকিটগুলি আজকেও পাওয়া যাবে সকাল 11টা থেকে বৈকাল 5টা পর্যন্ত। ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের বক্স অফিস থেকেই পেয়ে যাবেন টিকিটগুলি এবং এছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকেও টিকিটগুলি পাওয়া যাবে। আর যারা ভাবছেন এখনও অনলাইনে টিকিট কাটবেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, বুক মাই শো ওয়েবসাইট থেকে আপনারা অবশ্যই টিকিটগুলি কেটে নিতে পারবেন। এবার যদি চলে আসা যায় ইস্টবেঙ্গলের বর্তমান অবস্থা কি সেই বিষয়ে। ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব গত 2টি ম্যাচেই জয়লাভ করেছিল। ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছিল তারা সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবের বিরুদ্ধে গত 23শে জুন। সেই ম্যাচে তারা 5-0 গোলে জয়লাভ করে এবং এর পরের ম্যাচটি তারা খেলতে নেমেছিল দীর্ঘ 13 দিন পরে, অর্থাৎ 6ই আগস্ট নামধারী ফুটবল ক্লাবের বিরুদ্ধে। এই ম্যাচে তারা 1-0 গোলে জয়লাভ করে। আজকের ম্যাচটি হয়তো না জিতলেও ইস্টবেঙ্গল 1 নম্বর হিসেবেই কোয়ালিফাই করে যাবে কোয়ার্টার ফাইনালে, কিন্তু আমরা সকলেই জানি ইস্টবেঙ্গল অবশ্যই জিতবে আজকের এই ম্যাচটি এয়ারফোর্সের বিরুদ্ধে। তাহলে 9 পয়েন্ট নিয়ে তারা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে, অথবা এই ম্যাচটা যদি ড্রও হয় তাহলেও অসুবিধা নেই, তাহলেও কোয়ালিফাই করবে। এবং আরেকটা ইকুয়েশন, সেটি হলো যদি হেরে যায় এই ম্যাচটা তাহলেও চাপের কিছু নেই, কেননা গোল ডিফারেন্সে এগিয়ে রয়েছে অন্য ক্লাবগুলির থেকে, অর্থাৎ 6 পয়েন্ট নিয়ে গ্রুপ টপ করে যাবে তারা। বেশি ব্যবধানে হারা যাবে না। যাই হোক, সেসব পরের কথা। আশা করি আজকের ম্যাচটি জিতেই 1 নম্বরে ফিনিশ করবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে। এবার আলোচনা করে দিই আপনারা এই ম্যাচটি লাইভ কোথায় দেখতে পারবেন সেই বিষয়ে। এবছরের ডুরান্ড কাপগুলো কিন্তু লাইভ দেখানো হবে। 1 নম্বর হচ্ছে সোনি লিভ অ্যাপ্লিকেশানে, কিন্তু সেটা ফ্রি নয়, পেড ভার্সানে দেখতে হবে। এটা যারা ল্যাপটপে, ফোনে বা ট্যাবে এইসবেতে দেখতে চান তারা দেখতে পারেন, সোনি লিভ যাদের নেওয়া আছে। এবার চলে আসি 2 নম্বর, অর্থাৎ যারা টিভিতে দেখতে চান তাদের জন্য সোনি স্পোর্টস 2 বা সোনি 10-2 এই চ্যানেলটিতে কিন্তু ডুরান্ড কাপের ম্যাচগুলি দেখানো হচ্ছে। টিভিতে যারা দেখবেন তাদের জন্য বলছি সোনি 10-2 এই চ্যানেলটিতেই দেখানো হচ্ছে এবং সোনি 10-2 HD এই চ্যানেলগুলিতে দেখানো হচ্ছে। এবার চলে আসি যারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে চাইছেন তাদের উদ্দেশ্যে। ডুরান্ড কাপের এই ম্যাচগুলি সম্পূর্ণ ফ্রিতে দেখানো হচ্ছে। যারা জিও ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলছি, জিও
জিও টিভিতে আপাতত এই ম্যাচগুলো কিন্তু লাইভ দেখানো হচ্ছে, অর্থাৎ যারা যারা ফ্রিতে দেখতে চাইবেন তাদের যদি জিও সিম থাকে এবং জিও টিভি অ্যাপের মাধ্যমে আপনারা ম্যাচগুলো ফ্রিতে দেখতে পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। কোথায় কোথায় আপনারা এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন সম্পূর্ণ আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না। কমেন্টে জানান অবশ্যই আজকের স্কোর লাইন কি হতে চলেছে, অর্থাৎ আপনারা প্রেডিকশন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। চ্যানেলে যারা নতুন এসছেন, নতুন ভিউয়ার্স যারা, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।